আমাদের একটা ফ্ল্যাট লাইফ শুরু হয়েছে। আর তার মধ্যে আমি বলবো বাচ্চাদের থেকে অভিভাবকরা দোষী, নিজের টাইম বাঁচানোর জন্য বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দেন। ছোট বাচ্চা মোবাইল নিয়ে খুশি, কিন্তু এটা খুব খারাপ। এই অভ্যাসটা যখন বাচ্চা ক্লাস 8-9-এ আসছে, আমরা তো স্কুল চালাচ্ছি, বহু গার্জেনদের এটা কমপ্লেন, বোর্ডের পরীক্ষায় এসেছে মোবাইল ছাড়ছে না, 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল ছাড়বে কি করে? আপনারা ছোটবেলাতে আপনি অভ্যাস করিয়েছেন, যখন করিয়েছেন নিজেকে বাঁচানোর জন্য। এইবার সেই জন্য এই যে এখানে মাঠে নিয়ে এসছেন বাচ্চাদেরকে, এইটা দিয়ে বাচ্চাদের মধ্যে খেলার প্রতি একটা আগ্রহ, একটা ঝোঁক আসবে, একটা ভালোবাসা আসবে। খেলার দরকার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে। এই যে স্পোর্টসম্যানশিপ মানে কি? হেরে যাওয়া, আবার উঠে আবার দাঁড়ানো, পিছিয়ে যাব আবার এগোনোর চেষ্টা, এই জীবনটাকে পুরো জীবন মধ্যে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। পুরো জীবনটা আমাদের এরকম চলে। সবাই সব সময় আমরা সাকসেস হই না, কিন্তু প্রত্যেকটাতে যখন আমরা সাকসেস হই না, একটা শিক্ষা পাই, কোথাও না কোথাও আমার খামতি রয়েছে, যেখানে পুরো এফোর্টটা লাগাইতে। আপনাদেরকে ঠাকুরের মা স্বামীজির কাছে আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের জন্য প্রার্থনা করব, যেন বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক, খেলার প্রতি তাদের আগ্রহ থাকুক, ভালো জীবন গড়ে উঠুক, তারা ভালো মানুষ হোক। ধন্যবাদ। ইয়ং ছেলে গেছিল, গিয়ে বলছে আমি গীতা পড়ার খুব চেষ্টা করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। স্বামীজি তাকে দেখে, তার স্বাস্থ্য রোগা, শরীরে দম নেই, বলছে যে তোমার গীতা পড়া ছেড়ে ফুটবল খেলার বেশি প্রয়োজন। কেন? ফুটবল খেলে তোমার শরীরও স্বাস্থ্য ভালো হবে, সুস্থ থাকবে। আগে শরীরের শক্তি থাকুক, তোমার নার্ভসটা আগে স্ট্রং হোক, তারপরে তো তোমার গীতা পড়ার যোগ্যতাটা আসবে। সেই জন্যে আজকে যারা অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে এসছেন, আপনারা সত্যি ঠিক অভিভাবক। কেন? বাচ্চাদেরকে খেলা